এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আগামী মঙ্গলবার বেলা 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত গণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াত। শুক্রবার জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা করেন। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত 13 বছরের অধিক সময় ধরে কারাগারে আটক রয়েছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেছেন। দেশবাসী আশা করেছিল চরম জুলুম নির্যাতনের শিকার জনাব এটিএম আজহারুল ইসলাম ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন, কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় 6.5 মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও জনাব এটিএম আজহারুল ইসলাম মুক্তি লাভ করেননি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামের অতিবিলম্বে মুক্তির দাবিতে আগামী 25 ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। গণ অবস্থান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করার জন্য আহ্বান জানান তিনি। এর আগে বৃহস্পতিবার এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবন্দী হওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান।